টেলিফটো লেন্স 50 মেগাপিক্সেল 20,000 টাকার নিচের ফোনে বারবার বলছি সবচেয়ে ইউনিক ফিচার্স কিন্তু এটাই। क्या बात कर रहे हैं? এটা ডিসপ্লে সাইজটা কিন্তু হচ্ছে 6.77 ইঞ্চি, ছবি টবি সবই ঠিকঠাক উঠছে, ডিসপ্লে কোয়ালিটিও খুব ভালো। 20,000 টাকার নিচের ফোনে ডায়মেনসিটি 7300 মানে কিন্তু একটা ধামাকাদার প্রসেসর, গেমিং প্রসেসর আছে, ভালো চলবে, কোনো হ্যাং ল্যাগ করবে না, মোটামুটি এইটুকুনি তো বলাই যায়। IP54 দেওয়া আছে যেটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। ব্যাকে ডুয়েল ক্যামেরা ছিল, এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা করেছে, 3খানা কালার আছে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমরা অফ হোয়াইট টাইপের কালার করেছে, বাই কালার করেছে। মানে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, ব্যাকে কিন্তু 50-50-60। নর্মাল ফোনের থেকে এর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি আছে। ট্রু লেন্স ইঞ্জিন 3 এটা কি করে, ফোকাসটা অনেক বেটার হয়ে যাবে। তো এইখানে কিন্তু রিয়েল স্ক্রিন টোন আসবে, ক্যামেরায় AI এর সমস্ত ফিচার্স কিন্তু এখানে কাজ করবে। 19,000 টাকা থেকে শুরু, 18,999, দুখানা ভেরিয়েন্টে ফোনটা আছে। আপনি কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তা 19,000 থেকে 2,000 টাকা কিন্তু নেমে গিয়ে ফোনটার দাম দাঁড়িয়ে গেল 17,000 টাকার মধ্যে। নমস্কার, সুবিধা সেন্টার থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ফোনটা চেনা যাচ্ছে, এটা হচ্ছে CNF1। নাথিংয়ের খুব প্রাইসেস ছিল এই মডেলটায়। এটা 13,000 টাকা অবধি লাস্ট প্রাইস চলে এসেছিলো CNF1। তো নাথিং কিন্তু ফোনের এই মডেলটাকে চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে একটা নতুন মডেল চলে এসেছে। তো ভিডিওতে আসার মেন কারণ হচ্ছে এই নতুন মডেলটাই। তো CNF2 Pro, এবার 2 নাম দেয়নি, 2 Proতে চলে গেছে ওরা সরাসরি। তা ফোনটা হচ্ছে ডিজাইনটা, লুকসটা আমি যেটা দেখতে পাচ্ছি, ফিচার্স আমি পরে আসছি। তো এখানে ব্যাকেট ডুয়েল ক্যামেরা ছিল, এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা করেছে। এবার ক্যামেরায় কী আছে, ফ্রন্ট ক্যামেরায় কী আছে, ওগুলো আমরা পরে আসছি। তো মেন ডিজাইনে এখানেই পার্থক্য দেখতে পাচ্ছি, আর অলমোস্ট মোটামুটি সেমই আছে। একটু প্রিমিয়াম আছে, মানে ব্যাক প্যানেলটা একটু প্রিমিয়াম লুকস লাগছে। CNF1টা একদম প্লেন ছিল, তো এই ক্ষেত্রে একটুখানি গ্লেজি ব্যাক ফিনিশটা করেছে, খুব ভালো করেছে। আরও কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার করেছে। এখানে একটা ব্ল্যাক কালার আছে, এইখানে আমি যেটা দেখাচ্ছি এই একটা কালার আছে, ঠিক আছে। 3টে কালার একসাথে রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখুন 3খানা কালার আছে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার কাছে কিন্তু এই কালারটাও একদম ইউনিক কালার, অনেক লাইট কালার করেছে। সাদার মধ্যে কিন্তু এখানে একটা বাই কালার করে ওরা কালারটা করেছে। এই ফোনটার কিন্তু হোয়াইট কালারটা খুব ইউনিক করেছে, কারণ উপর দিকটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো মিল্কি হোয়াইট, আর নিচের দিকটা একটু অন্যরকম, একটু অ্যাশেস টাইপ কালার করেছে, মানে অফ হোয়াইট টাইপের কালার করেছে, বাই কালার করেছে। মানে দুদিকে যাদের এরকম পছন্দ তারা হয়তো আশা করি ফোনটা খুব ভালো পছন্দ করবেন। তো আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে ব্ল্যাক, তো ব্ল্যাকই, যারা ব্ল্যাক পছন্দ করে তারা ব্ল্যাকই ফোন কেনে। তো আমার কাছে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে এই কালারটা বেশি ভালো লাগলো। হ্যাঁ, মানে সুন্দর লেগেছে এই কালারটা, মিষ্টি কালারটা। তো কার কী কালার ভালো লাগছে তোমরা কমেন্ট করো, আমরাও সেই অনুযায়ী কাস্টমারদের সাজেস্ট করবো। তো এবার মেন মুদ্রায় চলে আসি, ফোনটার দাম করেছে 19,000 টাকা থেকে শুরু, 18,999, দুখানা ভেরিয়েন্টে ফোনটা আছে। আর একটা বড় ব্যাপার হলো যে এই ফোনটা যারা পারচেস করবেন, যাদের ক্রেডিট কার্ড, এখন তো ক্রেডিট কার্ড সবার কাছেই থাকে, যে কোনো কোম্পানির ক্রেডিট কার্ড থাকুক, আপনারা যদি IDFC ফিনান্সে ফিনান্স করেন ফোনটা, আপনি কিন্তু 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তা 19,000 থেকে 2,000 টাকা কিন্তু নেমে গিয়ে ফোনটার দাম দাঁড়িয়ে গেল 17,000 টাকার মধ্যে। তো এই ফোনটার যে মেন ফিচার্সগুলো আছে, 20,000 টাকা মানে আন্ডার 20K এর মধ্যে ফোন, তার মধ্যে কী ফিচার্স আছে, কেন ফোনটা আগেরবারের ফোনটার থেকে 5,000 টাকা 4,000 টাকা দাম বেড়ে গেল, সেটা নিয়ে আমরা একটু আলোচনায় চলে আসি। কেন কোম্পানির দাম বাড়ালো এবং এই দামটা দিয়ে কাস্টমাররা কী বেনিফিট পাবে। এই যে 4,000 টাকা আপনি বেশি দিচ্ছেন, 4,000 টাকার জন্য আপনি কী বেনিফিট এক্সট্রা পাবেন এবং যার জন্য আপনি এই ফোনটা পারচেস করতে পারেন, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। 20,000 টাকা রেঞ্জে কিন্তু প্রথমবার নিয়ে চলে আসলো টেলিফটো লেন্স। 20,000 টাকা নিচের ফোনে কিন্তু আমরা কিন্তু খুব একটা দেখিনি। তো এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি টেলিফটো লেন্স, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন, আর কত মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটাও বলছি। তো মেন মুদ্রা হচ্ছে এই ফোনটার টেলিফটো লেন্স। 20,000 টাকার নিচের ফোনের টেলিফটো লেন্স চলে এসছে, কিন্তু নাথিং বাজারে নিয়ে চলে এসছে। এটা ডিসপ্লে সাইজটা কিন্তু হচ্ছে 6.77 ইঞ্চি, অ্যামোলেড ডিসপ্লে আছে, ঠিক আছে। তো 20,000 টাকা রেঞ্জের মধ্যে এখন সব ফোনেই অলমোস্ট এরকমই ডিসপ্লে সাইজ থাকে, এটা কোনো বড় ব্যাপার না। তো ঠিক আছে, এর মধ্যে অ্যামোলেড ডিসপ্লেও আছে, মোটামুটি ঠিকঠাক আছে, ছবি টবি সবই ঠিকঠাক উঠছে, ডিসপ্লে কোয়ালিটিও খুব ভালো। চলে আসি ফোনটার প্রসেসর। তো ফোনটার প্রসেসর কী করেছে, ফোনটার প্রসেসর কিন্তু ভালো, মানে 20,000 টাকার রেঞ্জে যেরকম আমরা টেলিফটো লেন্স বললাম, তা প্রসেসরের দিক দিয়েও কিন্তু 20,000 টাকার নিচের ফোনে ডায়মেনসিটি 7300 মানে কিন্তু একটা ধামাকাদার প্রসেসর। যেই ফোনটা আপনাদের মার্কেটে কিনতে গেলে কিন্তু 25 থেকে 26,000 টাকার নিচে কিন্তু কোনো ফোনে মোটামুটি আমার নজরে আসে না যে 7,300 প্রসেসর থাকে ব্র্যান্ডেড কোনো কোম্পানির ফোনে। তো এই ফোনটায় কিন্তু 7,300 প্রসেসর দিয়েছে, ডায়মেনসিটি 7,300 প্রসেসর, গেমিং প্রসেসর আছে, ভালো চলবে, কোনো হ্যাং ল্যাগ করবে না, মোটামুটি এইটুকুনি তো বলাই যায়, ঠিক আছে। তো আরেকটা জিনিস যেটা আছে, সামনেই বর্ষাকাল আসে, বারবার আমরা এখন ভিডিওতে বলছি সামনেই বর্ষাকাল আসছে। তো বর্ষাকালের জন্য এই ফোনটায় কিন্তু IP রেটিং দেওয়া আছে, IP54 দেওয়া আছে, যেটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। হ্যাঁ, তো জলের মধ্যে চুবি হয়তো অনেক বেশি কিছু করা যাবে না, কিন্তু নর্মাল যেগুলো জল আছে, বৃষ্টির জল ফল আমাদের যেগুলো সাধারণ কাজকর্মের জন্য লাগে, রাস্তায় বেরোলাম, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল ঢুকে গেল ফোনে, সার্ভিস সেন্টার গেলেই বলে জল ঢুকে গেছে, ঠিক আছে।
তো সেই সমস্যাটা হবে না। IP54 আছে, তো ডাস্টও ঢুকবে না, ওই বৃষ্টির জল টুকটাক জলগুলো ফোনের মধ্যে ঢুকবে না। কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বেশিক্ষণ জলে হয়তো আমার মত বলছে এটা ফোনটা রাখাটা ঠিক হবে না, কিন্তু নর্মালি বৃষ্টির জল টল যেগুলো আমাদের ডেলি ওয়ার্কের জন্য মানে প্রবলেম হয়, আমরা ফেস করি, রাস্তাঘাটে চলছি, বৃষ্টি নেমে গেল হুট করে, তো সেই সব জিনিসগুলো এটা কিন্তু সেভ করে দেবে মোটামুটি। এই ফোনটার মধ্যে এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর, যেগুলো ফিচার্সগুলো আছে। মেন ফিচার্সে চলে আসি, ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরাটা কিন্তু এটা দুর্ধর্ষ কিছু টেকনোলজি এর মধ্যে নিয়ে এসছে। এখানে যে ক্যামেরাটা দেখা যাচ্ছে, এখানে ফ্রন্টে কিন্তু আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। ঠিক আছে, আর ব্যাকে কিন্তু 50-50-60। ঠিক আছে, এবার 50-50-60গুলো কী কাজ করবে, তিনটে ক্যামেরা দিয়ে আমরা কী করবো, আমাদের নর্মাল একটা ছবি তুলতে গেলে তিনখানা ক্যামেরা লাগে না, তিনখানা ক্যামেরা দিয়ে কী আছে তিনখানা ক্যামেরায়, সেটা আমরা এবার একটু আলোচনা করি। মেন হচ্ছে ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিক আছে, ব্যাকে আছে 50-50-8। ঠিক আছে, কিন্তু আরেকটা খুব ভালো জিনিস আছে, যেটা হচ্ছে আলট্রা ভলিউম স্পিকার। ঠিক আছে, যে আমরা যে সাউন্ডটা পাই না, আমরা স্মার্টফোনে দেখতে পারি আমাদের সাউন্ডে খুব প্রবলেম হয়, এই জন্য আমরা বাড়িতে অনেক সময় ব্লুটুথ স্পিকারও ইউজ করি। তো এই ফোনটায় আলট্রা সাউন্ড স্পিকার মানে সিস্টেম আছে, যেটাতে হয়তো এর সাউন্ড কোয়ালিটিটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, নর্মাল ফোনের থেকে এর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি আছে। তো আসা যাক, এবার ক্যামেরায় আবার ফেরত চলে আসি। ক্যামেরায় আরেকটা মেন পার্ট, যেটা ক্যামেরার মেন পার্ট, টেলিফটো লেন্স। আমি বললাম আপনাকে 20,000 টাকার নিচের ফোনে প্রথমবার টেলিফটো লেন্স এসছে। তো কোম্পানি বলছে এর মধ্যে কিন্তু ট্রু লেন্স ইঞ্জিন 3 ইউজ করেছে ওরা। তো এটা কী করে, ট্রু লেন্স, আমরা তো ক্যামেরা দেখি নর্মাল মেগাপিক্সেলগুলো দেখি, তার মধ্যে কী থাকে আমরা জানি না। যে ট্রু লেন্স ইঞ্জিন 3 বলছি আমরা, এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না। আমি জানি এটা অনেকের বোঝার ক্ষেত্রে মানে প্রবলেম আছে, আর অনেক দোকানদাররা বলো, কাস্টমাররা বলো, এইসব শব্দগুলো থেকে কিন্তু আমরা চট করে অবগত থাকি না। তো কোম্পানি নিয়ে আসছে নতুন নতুন জিনিস, আমরা তারপর পড়াশোনা করছি, ওটা নিয়ে দেখছি কী হয় না হয়। তো এই ফোনটার প্রথমেই চলে আসি, 8 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে আছে, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আছে, আর 50 মেগাপিক্সেল কিন্তু টেলিফটো লেন্স আছে। টেলিফটো লেন্স 50 মেগাপিক্সেল 20,000 টাকার নিচের ফোনে, বারবার বলছি, সবচেয়ে ইউনিক ফিচার্স কিন্তু এটাই। কারণ কাস্টমাররা কিন্তু আজকাল ফটোগ্রাফি করতে শিখে গেছে, তারা কিন্তু টেলিফটো লেন্স চাইছে। যেই ফোনে ওয়াইড অ্যাঙ্গেল বেটার হচ্ছে সেই ফোনগুলোই কাস্টমাররা কিন্তু এখন পারচেস করছে। কাস্টমার কিন্তু সেই আগের মতন 200 মেগাপিক্সেল 500 মেগাপিক্সেল দেখে ফোন কেনে না। তাই জন্যই বললাম 20,000 টাকার রেঞ্জের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট টেলিফটো লেন্স দিয়ে এই ফোনটা চলে এসেছে মার্কেটে। এর থেকে ভালো ফোন কিন্তু আমার নজরে নেই। আপনাদের নজরে যদি কোনো ফোন থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করুন, আমরাও তাহলে দেখবো কোন ফোনটায় এই এত কম দামে এত ভালো ক্যামেরা দিয়ে ফোন চলে এসেছে মার্কেটে। আর একটা যেটা ইউনিক শব্দ, ট্রু লেন্স ইঞ্জিন 3, এটা কী করে, এটা মূলত কী কাজ করে, তা অনেক কঠিনের ব্যাখ্যা আছে, আমরা সহজে বলে দিই। এই ব্যাপারটা থাকলে ফোনের মধ্যে আমরা ফটোগ্রাফিতে কী ইমপ্রুভমেন্ট পাবো, মধ্যে কথা আমরা ফোন কিনবো, ফোনের মধ্যে ছবি তুলে কী ইমপ্রুভ পাবো সেটাই আমাদের জানার কথা। তো ফোনগুলোর মধ্যে আমরা যখন এই ফিচার্সগুলো থাকবে, তো আমরা যখন এই ফোন দিয়ে ফটোগ্রাফি করবো, তো আমরা কী বেটার পেতে পারি, তা বেটার পেতে পারি কী, এটাতে ক্যামেরা থাকলে ফোকাসটা অনেক বেটার হয়ে যাবে, আপনার ফোনের ফোকাস বেটার হবে, এবং যে আপনাদের স্ক্রিন টোনগুলো আছে না, আমরা যখন অনেক সময় অনেক কোম্পানির ফোনে ছবি তুলি তো পুরো ফ্যাকাস হয়ে যায়, সাদা হয়ে যায়, সবসময় মনে হচ্ছে আমরা বিয়ে বাড়ি ঘুরতে চলে গেছি। তো এইখানে কিন্তু রিয়েল স্ক্রিন টোন আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে এখানে রিয়েল স্ক্রিন টোনটা আমরা দেখতে পারবো। এবং ক্যামেরায় AI এর সমস্ত ফিচার্স কিন্তু এখানে কাজ করবে। AI কী ফিচার্স ক্যামেরায় কাজ করে সেগুলো আমরা আগের ভিডিওতে অনেক দেখিয়েছি, আপনারাও এখন জানেন যে ক্যামেরায় AI কী ফিচার্স আছে, কী কাজ করে, সমস্ত কিন্তু AI টেকনোলজি এইখানে কাজ করবে ক্যামেরাতে। তো এটাই হচ্ছে এর মেন কথা। আবারও বললাম, ডিসকাউন্ট অনেক ভালো রয়েছে, 20,000 টাকার দামের মধ্যে ভালো ফোন এটা, এবং 5000 mAh ব্যাটারি আছে। এরা ব্যাটারিটা 6000 করেনি বা 5.5 করেনি, ব্যাটারিটা আর একটু ইমপ্রুভ করলে হয়তো ভালো হতো। এবং চার্জিংটাও আছে, 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে। তো চার্জারটা আমার মনে হয় আর একটু বেশি দিলে ভালো হতো আজকালকার দিনে, বাট এই দুটো জায়গায় আমার একটু মানে কমতি লেগেছে। 20,000 টাকা রেঞ্জের ফোনে এখন সব ফোনগুলোই আসে মার্কেটে 5,500 mAh ব্যাটারি, 6000 mAh ব্যাটারি দিয়ে। তো এখানে এরা ইউজ করেছে 5000 mAh ব্যাটারি, এবং যে চার্জারটা দিয়েছে সেটা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমার এই ফোনটার মধ্যে এই দুটো জিনিসই কিন্তু একটু কম মনে হয়েছে, যেই জায়গাটা কোম্পানি আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো, এটা আমার মনে হয়। তো আপনারা দেখুন ফোনটা, আসুন, আমাদের কাছে সমস্ত কালার অ্যাভেলেবেল আছে, ডিসকাউন্ট এখনও চলছে, এক্সচেঞ্জ অফার আছে, এক্সচেঞ্জও ভালো বোনাস অফার রয়েছে মানে এই ফোনটাতে, আর সঙ্গে সঙ্গে EMI ফেসিলিটি তো রয়েছে বললাম। তো তাড়াতাড়ি চলে আসুন, এই ফোনটা পারচেস করতে হলে আমাদের কাছে এখনও কিন্তু সমস্ত রকম স্টক অ্যাভেলেবেল আছে। নমস্কার।